লোকসভার ভোটের ঠিক আগে আমাদের রাজ্য সরকার থেকে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে যে আমাদের রাজ্যে প্রায় 1 লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে। ভালো খবর, খুশির খবর। কিন্তু এই রকম খুশি ঠিক বিধানসভার ভোটের আগেও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ডবল ডবল চাকরি হবে এবং প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে। তো এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারি এবং SL/ST 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে ডবল ডবল ছাড়াও সিঙ্গেল সিঙ্গেল চাকরিও কারো হয়নি। 1 লক্ষ ছাড়াও 1,000 চাকরিও কিন্তু হয়নি। যখনই এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় বা নিজের থেকেও আমাদের সরকার বিভিন্ন জায়গাতে একটি কথাই বলে চলে যে ওনারা যখনই সমস্ত কিছু টিচার নিয়োগের ক্ষেত্রে সমস্ত কিছু তৈরি করে নেয় তখনই নাকি বিরোধীরা এসে একটা করে টুক করে কেস করে দেয় এবং সমস্ত কিছু আটকে দেয়। এখানে আমাদের ছোট্ট মনের ছোট্ট একটা প্রশ্ন যে বিরোধীরা যদি কোনো ইনভ্যালিড কেস নিয়ে কোর্টে যায়, কোর্ট কি এতটাই নাদান যে তারা যে কোনো ইনভ্যালিড কেসকেই গ্রাহ্য করে দেয়? শুধু তাই নয়, আমাদের এই কোর্ট আজ থেকে প্রায় 1.5 বছর আগে তোমাদের অনেকেরই মনে আছে একটা রায় দিয়েছিল যে সমস্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত কেস চলছে সেই সমস্ত কেস চলুক। সেগুলি কিন্তু চলার দরকারও রয়েছে, কারণ সেখান থেকে অনেক তথ্য বেরিয়ে এসছে এবং ভবিষ্যতেও কিন্তু আরও অনেক তথ্য বেরিয়ে আসবে, সেগুলি কিন্তু আমরাও জানি। কিন্তু রায়টা দেওয়া হয়েছিল এটাই যে তার পাশাপাশি নতুন যেখানে যেখানে শিক্ষক নিয়োগ করার প্রয়োজন রয়েছে, যেমন ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেই নতুন ভ্যাকেন্সির জন্য সরকার যেন নতুন করে নোটিফিকেশান দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালায়, তাতে কিন্তু কোর্টের কোনো বাধা ছিল না, এরকম একটা রায় কোর্ট দিয়েছিল। শুধু তাই নয়, এই একই কথাটা আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাদের শিক্ষামন্ত্রীর মুখেও কিন্তু শোনা গিয়েছিল। এরপরেও দেখো আপার প্রাইমারি, SL/ST 9, 10, 11, 12-এর ক্ষেত্রে শিক্ষক নিয়োগ তো হচ্ছে না, কিন্তু এই একই রেকর্ড চারিদিকে বাজানো হচ্ছে। দ্বিতীয়ত, সরকার যেটা বলতে যাচ্ছে যে বিরোধীরা আটকানোর জন্যই নাকি সমস্ত কিছু আটকে যাচ্ছে। সেই হিসেবে তাহলে আজ থেকে 1.5 বছর আগে, মানে আগের বছর যে দুর্গাপুজো হয়েছিল তার আগের বছর দুর্গাপুজোর সময় আমাদের শিক্ষামন্ত্রী একটা কথা বলেছিল যে এই বছর দুর্গাপূজার মধ্যে আমরা অ্যাটলিস্ট কলকাতা গ্যাজেট পাবলিশ করে দেব। কলকাতা গ্যাজেট মানে কি? যেখানে স্কুল সার্ভিসের যে শিক্ষকটা নিয়োগ করা হবে, কোন পদ্ধতিতে নিয়োগটা করা হবে, কোন কোন এক্সাম হবে, কিভাবে নিয়োগটা করা হবে, সেটার নিয়মাবলী থাকবে সেখানে, যেমন করে আমাদের মাদ্রাসা কমিশন পাবলিশ করেছে। কারণ নোটিফিকেশনের আগে কলকাতা গ্যাজেট তো আসতেই হবে, অ্যাকচুয়ালি এক্সামটা কোন প্যাটার্নে হবে সেটা সবাইকে জানতে হবে। তো সেটা আগের বছর দুর্গাপূজার আগে নাকি পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি সেই কলকাতা গ্যাজেটটাই আসেনি। তাহলে এটাও কি বিরোধীরা আটকে রেখেছে? এবার 3 নম্বর হচ্ছে, সরকার যেটা বলতে যাচ্ছে যে বিরোধীরা সমস্ত কিছু আটকে দেয়, সেই অনুপাতে 3 থেকে 4 দিন আগে যখন বাজেট পেশ হলো সরকার সেটা জানতো। তাহলে যখন বাজেটে বলা হলো যে 5 লক্ষ সরকারি চাকরি সরকার দিতে চায়, সেখানে ব্র্যাকেটে একটা কথা বলা উচিত ছিল, যদি বিরোধীরা চায়। কারণ সরকার তো বলতে যাচ্ছে যে বিরোধীরা সব আটকে রেখেছে, তাহলে সেখানে উল্লেখ করে দেওয়া দরকার ছিল। শুধু তাই নয়, ওই দিন বাজেটে যে 5 লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা বলা হয়, ওটা বাদ দিয়ে আরও অনেক কিছু কথা বলা হয়, অনেক জিনিসে অনেক কিছু বাড়ানো হয়েছে, অনেক কিছু বাধা করা হয়েছে। তাহলে যারা বিরোধী তারা তো বিরোধী এই কারণে, তারা প্রত্যেকটা বিষয়ই সরকারের বিরোধিতা করবে। তাহলে তারা যদি সরকারি চাকরির বিরোধিতা করার জন্যে, সরকার যেটা বলতে যাচ্ছে, সরকারি চাকরি বিরোধিতা করার জন্যে যদি চাকরিটা আটকে যায়, তাহলে তারা লক্ষ্মী ভাণ্ডারে নিশ্চয় বিরোধিতা করবে। সেখানেও কি তাহলে 500 জায়গায় 1000 টাকা আটকে যাবে? নাকি সাইকেল দেওয়াতে বিরোধিতা করলে সেটা আটকে যাবে? কিন্তু ব্যাপারটা দেখো, সেই সমস্ত জিনিসের বিরোধিতা করলেও কিন্তু কিছু আটকাচ্ছে না, শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই সমস্ত কিছু আটকে যায় বিরোধিতা করার জন্যে বা বিরোধীদের জন্যে। দেখো, সরকারের হয়তো অনেক সেক্টর রয়েছে যেখানে সরকার খুব ভালো কাজ করেছে, যেগুলি গতকালকে উনি ওনার মুখেই বলেছেন। যেমন উনি বলেছেন 9-এ উঠলেই সাইকেল পাচ্ছে, 18 বছর হলেই 25,000 টাকা পাচ্ছে, কলেজে গেলেই 2 থেকে 2,500 টাকা স্কলারশিপ পাচ্ছে, তেমন করে এখন আবার স্মার্ট কার্ডে 10 লাখ টাকা পর্যন্ত পাচ্ছে। এগুলি যেরকম সত্য, সেরকম এটাও সত্য যে আমাদের রাজ্যে বিএড করা ক্যান্ডিডেটরা সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের রাজ্যের বিএড করা ক্যান্ডিডেটগুলো সমাজের সব স্তরে লাঞ্ছিত হচ্ছে। অ্যাকচুয়ালি যদি সমাজ গড়তে হয় না, সবার প্রথম সমাজ ঠিক করার জন্য শিক্ষক নিয়োগ করতে হয়। যদি সমাজ গড়তে হয় তাহলে সমাজে থেকে সমাজের প্রবলেমগুলোকে দেখে সেই মতো সলভ করতে হয়। অ্যাকচুয়ালি একটা কথা বলতেই হয়, দেখো যে চাকরি আমাদের জীবনের সবটা নয়, জীবনের শুধুমাত্র একটা পার্ট হচ্ছে চাকরি, কিন্তু এটাই হচ্ছে মেন পার্ট। এই পার্টটার সঙ্গে আমাদের জীবনের অন্যান্য জিনিস, অন্যান্য ডিসিশনগুলো জুড়ে রয়েছে।
যেমন করে সায়েন্স বলছে যে একজন ছেলের ক্ষেত্রে বিয়ে করা সঠিক সময় 25 থেকে 28, মানে 26, 27, 28 এটা হচ্ছে পারফেক্ট সময়। মেয়েদের ক্ষেত্রে একটু কম, কিন্তু বর্তমান সময়ে চাকরি না পাওয়ার জন্য ছেলেদের বয়স 35 পেরিয়ে যাচ্ছে। সায়েন্সের দিক থেকে এটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মে এফেক্ট আসবে এবং সেই ভবিষ্যৎ প্রজন্ম দেরিতে আসবে। এখন সরকারকে কে বোঝাবে যে সাপোজ একটা অঙ্ক আছে না, যে 5 জন লোক একটি কাজ করতে 2 দিন লাগায়, তাহলে 10 জন লোক ওই কাজটি করতে 1 দিন লাগবে। কিন্তু একজন শিশুকে এই পৃথিবীতে আনতে গেলে যে সময়টা লাগার সেই সময়টাই লাগবে, যতই লোক বাড়ানো হোক না কেন। বা একজন শিশুকে তাকে যোগ্য করে তোলার জন্যে যদি 25টা বছর সময় লাগে, 25টা বছরই সময় লাগবে। যতই 4G থেকে 5G আসুক, যতই স্পিড ডবল হয়ে যাক, একটা 12 বছরের বাচ্চা স্পিড বাড়িয়ে 25-এ নিয়ে যাওয়া যাবে না। এগুলো সবাইকেই ভাবতে হবে। তো ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, যেভাবে বিহার সরকার করে দেখিয়েছে, যদি আমাদের রাজ্য সরকার সেদিকে দেখে শুধু মুখের কথা বলে, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমাদের সমাজ আরও পিছিয়ে পড়বে। বিহার যেটা করে দেখিয়েছে, আমাদের রাজ্য সরকার সেটা করিয়ে দেখাক এবং তারপরে বলুক, তাহলে কিন্তু আমরা সকলেই খুশি হব। এবং তার সঙ্গে আমিও বলতে পারবো যে আমার এই চ্যানেল থেকে আমি অনেক শিক্ষক তৈরি করেছি, কিন্তু যদি নোটিফিকেশানটাই না আসে, তাহলে এই সমস্ত কিছুই কিন্তু বৃথা। তাই সরকার যেটা বলেছে যেন আশা রাখবো তেমনটা এবছর অ্যাটলিস্ট যেন হয়, যাতে 1 লক্ষ শিক্ষক যেরকমটা উনি বলেছেন যেমন নিয়োগের নোটিফিকেশান আসে এবং স্বচ্ছভাবে নিয়োগটা হয়।